নমস্কার বন্ধুরা। 12খানা রাশি আর 12খানা রাশিতে আমরা জানি 12টা লগ্নের সৃষ্টি হয়। প্রতিটা লগ্নতে অর্থাৎ লগ্নের মধ্যে রবির অবস্থানে কি ফলাদেশ আপনারা করবেন, সেই ভিডিওই আমি এখন দিতে থাকবো শর্টে। প্রত্যেকটা লগ্নতেই যদি রবি থাকে, তার রবির কারকতা অনুযায়ী আমরা সবাইকেই কিছু কথা প্রত্যেককেই বলতে পারি। সেগুলো কি কি? রবির যে কারকতা তার মধ্যে আছে রবি অগ্নিকারক প্ল্যানেট। রবির কারকতার মধ্যে পিতা থাকেন, অর্থাৎ পিতা অর্থাৎ বাবা আমরা রবি থেকে দেখি। আত্মসম্মান, আত্ম অভিমান, রাগ, উত্তেজনা, এনার্জির মেন উৎস সূর্যদেব আমরা জানি। তাই এইগুলো আমরা সান থেকে দেখে থাকি। যদি কারোর লগ্নে রবির অবস্থান থাকে, তার শরীর বা মাইন্ডের ওপর এই প্রভাব পড়তে বাধ্য। তাই সবার ক্ষেত্রেই আমরা এই প্রেডিকশনগুলো করতে পারি যে সে তার পিতার মতন দেখতে হতে পারে, বা পিতার চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারে, তার মধ্যে এনার্জি প্রচণ্ড বেশি থাকবে, আত্ম অভিমানী হবে। এইগুলো আমরা ন্যাচারালি বলতে পারি। তার মধ্যে একটু রাগ যেহেতু থাকবে, লিডারশিপ কোয়ালিটি, কারণ রবি থেকে আমরা রাজা বলে থাকি, ম্যাজেস্টিক স্টাইল, নিজেকে রাজা মনে করা, এই যে জিনিসগুলো, বা আমি সবচেয়ে বড়, মাঝে মাঝে একটু অহংকারী হওয়া, এই জিনিসগুলো সবার মধ্যেই একটা ন্যাচারাল ব্যাপার। রবির কারকতার মধ্যে এগুলো কারোর বেশি কারোর কম দেখাই যায়। কিন্তু রবি মেষ লগ্নের ক্ষেত্রে একটা রেজাল্ট দেবে, বৃষর ক্ষেত্রে আর একটা রেজাল্ট দেবে, আবার মিথুনের ক্ষেত্রে আর একটা রেজাল্ট দেবে। কেন? কারণ সেখানে রাশি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং রাশির যে কারকতাগুলো আছে সেগুলো কিন্তু রবির ওপরে ইম্প্যাক্ট ফেলছে, প্রভাব ফেলছে, যে কারণে রাশি আর রবি এই দুটো কম্বাইন্ড হয়ে একটা মানুষের ক্যারেক্টার তৈরি করছে। সেই হিসাবে মেষ লগ্নে যদি কারো যদি মেষ লগ্নে হয় আর সেখানে যদি রবি বসে থাকে, তাহলে তার কী ফলাদেশ হবে? প্রথমত, সেই ব্যক্তিটি লম্বা হবেন। সেই ব্যক্তির মধ্যে দৈনন্দিন কাজ করার প্রবণতা কম থাকবে বা অনীহা থাকবে। এবার যদি দৈনন্দিন কাজ করার প্রবণতা কম থাকে, অনীহা থাকে, সে তাহলে বিজনেস করতে পারে, বা সরকারি কোনো কাজ, যে কাজেতে মান প্রতিষ্ঠা আছে, রাজনীতি, সেই সব দিকে তিনি এগোতে পারেন। সেকেন্ড হচ্ছে, রবি লগ্নে থাকলে চোখের একটু সমস্যা থাকে, এবং সেই মানুষ খুব বুদ্ধিমান